তো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে যাচ্ছি জেকে মিলন বাজার। তো ধুসনিখালি থেকে যাচ্ছি জেকে মিলন বাজারে। তো ওখানে আমার একটা দিদির বাড়ি আছে, আর এখানেও আমার একটা দিদির বাড়ি আছে। তো এখান থেকে আমি ওখানে যাচ্ছি আর একটা দিদির বাড়িতে। তো এটা আমার নিজের দিদি, আর আমি যেখানে যাচ্ছি ওটা হলো আমার মাসির মেয়ে। তো আমি সেখানে যাচ্ছি, পোড়াকাঠি। তো ওখানে সামনে মিলন বাজার, তো ওখানে যাব। তো আমি এসেছিলাম আমার দিদির বাড়িতে। আমার দিদির বাড়ি হলো ধুসনিখালি, আর আমার মাসির মেয়ের বাড়ি হলো কোড়াকাঠি। তো আমার দিদির বাড়িতে এসে ওখানে যাবার কথা ছিল, আমার মাসির মেয়ের বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে, একটা দিদির বাড়িতে। তো ওখানে যাবার কথা ছিল, তো যাচ্ছি। আর এখানে যে পরিবেশগুলো খুব সুন্দর, কিন্তু একটা জিনিস এখানে কম আছে, সেটা হলো রাস্তাঘাট একটু যদি ভালো হয়, ঠিক আছে, ঢালাই রাস্তা যদি হয় তাহলে খুব সুন্দর হতো। তো এখানের পরিবেশগুলো একদম অসম, কারণ চারিদিকে গাছ আছে, পুরো সবুজ প্রকৃতি। এরকম পরিবেশ খুব কম দেখা যায়। তো এখানে শুধু একটা জিনিসের অভাব, যে রাস্তাগুলোর সরকারের কাজ এইটা, যে রাস্তাগুলো করে দেওয়ার। তো জানি না কেন সরকার করছে না। তো যাই হোক, তো এখন আমি যাচ্ছি জেকে মিলন বাজারে। তো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর যে জায়গাটা এখন আমি আছি, এটাকে হয়তো কলা বাগান বলে। তো এখানে আমি আগেও এসেছিলাম। তো আমার একটা ভাইয়ের সাথে এখানে ঘুরতে এসেছিলাম। তো এটা কি বলে আমি ঠিক বলতে পারছি না, তো মনে হয় এটা কলা বাগান বলে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি এখান থেকে ভিডিওটা দেখে থাকো, তো প্লিজ কমেন্টে জানিও এই জায়গাটা কোথায়। তো এর আগে আমি দুদিন আগে আমি গেছিলাম কুমিরমারিতে। তো ওখানের পরিবেশটা দেখলাম, কুমিরমারি পরিবেশটা খুব সুন্দর। তো এখান থেকে আমি গেছিলাম পুঁইচালি থেকে খ্যাপার হয়ে ওই পারে কুমিরমারি। তো কুমিরমারি পাড়ে গেছিলাম। তো ওখানে একটা আমার বন্ধু ছিল, বন্ধুর জ্যাঠার বাড়ি ছিল। তো ওখানে গিয়ে দুদিন ছিলাম। তো তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে দিদির বাড়ি আসলাম, দিদির বাড়ি এসে আবার যাচ্ছি মাসির মেয়ের বাড়ি। তো ওখানের যে পরিবেশটা, মানে চারি সাইডে কুমিরমারির চারি সাইডে নদী, আর শুধু মাঝখানে একটা দ্বীপ। তো ওখানে ভালোই কাজ হচ্ছে, ওখানে রাস্তাগুলো খুব সুন্দর করে দিয়েছে। এখন কাজ চলছে, চারিপাশে জেসিপি দিয়ে কাজ চলছে, মানে বাঁধের কাজ চলছে, প্লাস রাস্তাগুলো করে দিয়েছে ওখানে দেখছিলাম। তো মাঠ, যে মানুষের কাজ হলো যে নিজের ঘরটা কীভাবে সুন্দর করে তৈরি করবে, নিজের ফ্যামিলিকে কীভাবে সুন্দরভাবে চালাবে। আর সরকারের কাজ হলো রাস্তাঘাটগুলো ঠিক করে দেওয়ার। তো এইটুকু তো সরকারের কাছে মানুষ আশা করে। তো যাই হোক, আজ না হোক পরের বছর ঠিক হয়ে যাবে এই রাস্তাঘাটগুলো সুন্দর। তো যখন পরের বার আসবো তখন দেখতে পাবো নিশ্চয়ই রাস্তাঘাটগুলো সুন্দর হয়েছে। আর কুমিরমারি গিয়ে আর একটা জিনিস আমি দেখেছি, মানে যেরকম আমাদের বাড়ির ওখানে যে নদীগুলোর জল যেরকম ঘোলা টাইপের হয়, কিন্তু ওখানে গিয়ে আমি দেখেছি নদীর জল পুরো নীল। তো নীল জল। তো আমি ওখানে অনেক সময় অনেক ঘুরেছি, পুরো রাউন্ড মেরেছি তোমার কুমিরমারি পুরো দ্বীপটা। তো ওখানে কমপ্লিট হয়ে গেছে পুরো দ্বীপটা। তো যেহেতু ওখানে গেছিলাম, গিয়ে দুদিন ছিলাম, তো দ্বীপটা ছোট আছে, তো একদিনের ভিতরে কভার হয়ে গেছিলো। তো দেখলাম যে ওখানের যে জলগুলো পুরো নীল। তো যখন জোয়ার হয় তখন যে নদী দিয়ে এই নদীটা আমাদের নদীতে গিয়ে মিশেছে, তো যখন জোয়ার হয় তখন ওই নদী দিয়েই, মানে কুমিরমারির দিক দিয়েই জলটা আমাদের ওই দিকে যায়। তো যেতে যেতে ঘোলা হয়ে যায়, এখন বুঝতে পারছি, কারণ এখান থেকে হয়তো সমুদ্রটা কাছে আছে। তো তার জন্যে এখানে জলগুলো এত পরিষ্কার থাকে, পরিষ্কার আসে। যখন জোয়ার লাগে খুব সুন্দর লাগে প্রকৃতিটা, কারণ এখানে তো চারিপাশে গাছ। আর কুমিরমারিতে চারিপাশে গাছ আর চারিদিকে নদী আছে। তো এর জন্য যখন জোয়ার হয় জলগুলো নীল লাগে, গাছগুলো সবুজ, গাছের পাতাগুলো সবুজ। তো
এর কম্বিনেশন খুব সুন্দর লাগে দেখতে। তো যে রাস্তাটা আমি যাচ্ছি এই রাস্তাটা হয়তো একটু ঘুর আছে, আর বাঁ সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো এই রাস্তাটা দেখতে পেলাম। তো এই রাস্তাটা হয়তো শর্ট, তো সেই জন্যে এই রাস্তাটা ধরবো। তো ব্যাক করে আমি ওই রাস্তা দিয়ে যাব। আর এখানে জেসিবি দিয়ে কাজ হচ্ছে। আর এই জায়গাটা আমি আগেও এসেছি, এখান থেকে 2-3 বছর আগে। তো তখন এই যে জলের এটা ছিল, জল সাপ্লাই করার এই জায়গাটা ছিল। তো এখান দিয়ে সামনে দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে গেছিলাম। তো এই রাস্তা দিয়ে এই প্রথম যাচ্ছি। তো আমার মনে হলো যে রাস্তাটা শর্ট হবে, কারণ ওই দিক দিয়ে ঘুরে গেলে একটু ঘুর হবে। তো সেই জন্যে এই ভিতরের টার্নিংটা নিলাম। যখন আমি আগে এসেছিলাম এখানে, তখন আমি সাইকেল নিয়ে এসেছিলাম। আর তখন সাইকেল করে যখন আগে আসতাম তখন সাইকেল করেই আসতাম। তো এখন বাইক নিয়ে এসেছি। তো রাস্তাটা আমি আগে যেমনটা দেখেছিলাম তো তেমনটাই রয়ে গেছে। আর এই রাস্তা তো নতুন আমার কাছে। তো আশা করি আর 1-2 বছর পরে সব রাস্তাই ঢালাই হয়ে যাবে, অলিগলি। কারণ আমাদের সরকার রাস্তার পরে খুব কাজ করছে। তো জানি না এখানে যে মানুষরা আছে যারা রাজনীতি করে, তারা জানে না যে এই রাস্তাগুলো কেন করতে পারছে না। তো যাই হোক, এই রাস্তাটা ঢালাই হয়ে গেছে, এটা তো খুব ভালো লেগেছে। তো এরকম যদি ঢালাই হয় তো খুব সুন্দর হবে। এখানের পরিবেশ তুলনায়, যেরকম পরিবেশ তুলনায় খুব সুন্দর লাগবে জায়গাগুলো দেখতে। এখানের মানুষজনের যাতায়াতগুলো খুব সুন্দর হবে, কারণ এখানে যাতায়াত ব্যবস্থাটা এতটা ভালো না। কারণ রাস্তাগুলো অনেকটা পুরানো হয়ে গেছে, কারণ এটা 2026 চলছে। 26-এ এসে যদি এরকম রাস্তা খারাপ দেখা যায় তাহলে কেমন লাগে। কারণ দেশ এত উন্নতি করছে, আর রাস্তাঘাটগুলো, আমরা গ্রামে বাস করি বলে আমাদের রাস্তাঘাটগুলো ঠিক করছে না। শহরের দিকে রাস্তাঘাটগুলো ঠিক আছে, কিন্তু একটা জিনিস মানে যে চায়না আছে, যেখানে আমরা ইলেকট্রিক জিনিসপত্র আমরা কিনি, যেখান থেকে নিই। তো চায়না এতটা ডেভেলপ করেছে যে ওখানে 2026 চলছে ইন্ডিয়ায়, আর ওখানে চলছে 2050। মানে এতটা ডেভেলপ করে গেছে চায়না। তো সব দেশ এত এগিয়ে যাচ্ছে, আর আমরা গ্রামে আছি, শুধু আমাদের কোনো তো দাবি নেই। এমনি তো চাকরি বাকরি নেই। তো শুধু রাস্তাঘাটগুলো সরকারের কাছে দাবি আছে যে রাস্তাঘাটগুলো ঠিক করে দাও, আর কিছু দরকার নেই, আমরা খেটে খাবো। তো শুধু এইটুকু করে দিলেই হবে সরকারের। তো সব দেশ এত এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? সরকারের কাছে তো আমরা চাকরি চাচ্ছি না, আমরা নিজের গতরে খেটে খাবো। কিন্তু রাস্তাঘাটগুলো ঠিক করে দাও, যাতায়াত ব্যবস্থাটা। তো আমার এটা মনে হয়, এটা আমার ওপিনিয়ন। তোমাদের কী মনে হয় প্লিজ কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। তো ফাইনালি এসে গেছি জেকে মিলন বাজারে। আর এখানে বেশ সময় ওয়েট করব না, কারণ আমার দিদির মেয়ের বর মানে জেকে মিলন বাজারে দোকান আছে। তো ওর নাম কৌশিক, ও কম্পিউটারের দোকান আছে। তো দোকানটার নাম আমি ভুলে গেছি। তো যাই, দিদির সাথে একটু কথা বলে নিয়ে বেরিয়ে পড়লাম জেকে মিলন বাজারে। তো আমি আমার দিদির মেয়ের যে হাজব্যান্ড আছে, আমি তাকে কৌশিক বলে রাখি। সম্পর্কে ভাগ্নি জামাই হয়, কিন্তু প্রায় সমবয়স, সেই জন্যে সমবয়স মনে হয়, যে আমি জানি না ঠিকঠাক, মনে হয় সমবয়স্ক আমরা দুজন। তো সেই হিসাবে আমি ওকে কৌশিক বলেই ডাকি, ওর নাম ধরেই ডাকি। আর এই যে জেকে মিলন বাজারে ওর খুব ভালো চেনা পরিচয় আছে। যারা এখান থেকে ভিডিওটা যদি দেখে থাকো তাহলে চিনতে পারবে। আর আমি যাব এখন মিলন বাজারে, আর কৌশিকের সাথে দেখা করে আবার ফিরবো। তো আমি যাচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা যখন আমি আগে এসেছিলাম এই রাস্তাটা ঢালাইই ছিল, তো এখনও আছে। তো সরকারের একটা জিনিস আমার খারাপ লেগেছে, তো পিচের রাস্তা সেকশন ছিল সব রাস্তাগুলো, কিন্তু এই যে ঢালাই করে দিয়েছে কেন আমি বুঝতে পারছি না। আর এই যে ছকছকগুলো কাটা আছে, এইগুলো আমাদের বাড়ির ওখানে, তো এখানে টাইলস বসিয়ে যারা ইঞ্জিনিয়ার
তারা টাইলস বসিয়ে ফটো তুলে নিয়ে গেছে। তো যাই হোক, ওদের হেডকোয়ার্টার যেখানে আছে সেখানে হয়তো ফটো তুলে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই রাস্তাটা করে দিয়েছি, টাইলস বসিয়ে রাস্তাটা করে দিয়েছি। তো এরকমভাবে হয়তো প্ল্যানিং করে ওরকম করেছে। তো যাই হোক, আমাদের ফাঁকি দিয়ে ওরা ওদের নিজের কিছু করছে। তো যাই হোক, বেশি দিন তো এরকমভাবে চলতে পারে না। তো পরে যে সরকার আসবে সে সরকার হয়তো ভালো কিছু করবে, দেখা যাক কী হয়। আমাদের মতো ছোটোখাটো মানুষদের তো এরকম বলাটাই খারাপ। তো যাই হোক, যদি ভুল কিছু বলে থাকি তো ক্ষমা প্রার্থী, আগে থেকে ক্ষমা চেয়ে নিই। মিলন বাজারে যাওয়ার দুটো রাস্তা ছিল, কিন্তু আমি ভিতরের রাস্তাটা বেছে নিয়েছি, শর্টকাটের রাস্তা। বাইরে দিয়ে রাস্তা ছিল, মেন রাস্তা যেটা, সেই রাস্তাটা অনেকটা চওড়া ছিল, ঢালাই ছিল পুরোটা, কিন্তু ঘুরে আসলে একটু লং ছিল, সেই জন্য আমি ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তা আমি এর আগে যাইনি, তো দিদি বললো যে এই রাস্তা দিয়ে যা, তো শর্ট হবে, সেই জন্য আমি ভিতরের রাস্তা দিয়ে চলে এসেছি। তো এই রাস্তায় এই প্রথমবার আসলাম, এর আগে আমি আসিনি। তো আমি জানি না আমি কদিন বাঁচবো, কিন্তু যতদিন বাঁচবো আমার প্রচুর ঘোরার শখ, আমি ঘুরবো। আমি জানি না কার কার ঘুরতে ভালো লাগে, যাদের ঘুরতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো। আর যদি আমি দেখো, আমরা তো গ্রামে বাস করি, আমাদের তো অর্থের অভাব পড়ে। তো আমার যদি বাইকের তেল না থাকে, সাইকেল আছে, সাইকেল যদি না হয় তাহলে পায়ে হেঁটে তবু আমি ঘুরবো, আমার ঘোরার প্রচুর শখ। তো আমি এর পরে ভেবেছি যে আমি হেঁটে হেঁটে ব্লগিং করব, কারণ এরকমভাবে ব্লগিং করলে আমরা তো অত অর্থবিত্ত বাড়ির ছেলে না, আমরা নিম্ন মিডিল ফ্যামিলির ছেলেপেলে। তো আমাদের কাজ করেই খেতে হবে সারা জীবন। তো যেহেতু আমি আজকে এসেছি এখানে, তো সেই হিসাবে আমি বাইক নিয়ে এসেছি বলে বাইকে করে ভিডিও করছি, কিন্তু আমার ইচ্ছা আছে পায়ে হেঁটে করব, না হলে সাইকেলে করব। আর এই রাস্তাটা আমি এই রাস্তাটা এসেছিলাম ওই সামনে দিয়ে এসে এর মাঝখান পর্যন্ত এসেছিলাম, ওই দিক দিয়ে এসেছিলাম, যে মিলন বাজারের ওই সাইড দিয়ে এই দিকে এসেছিলাম, কিন্তু এই সাইড দিয়ে ওই দিকে কোনোদিন যাইনি, এর মিডিল পর্যন্ত এসেছিলাম, এসে আবার চলে গেছিলাম ব্যাক করে। তো তারপরে শুনলাম দিদির কাছে যে ভিতর দিয়ে ওই রাস্তা দিয়ে ডাইরেক্ট ওখানে আছে। তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, ওই রাস্তাটা আমি মাঝখানে পর্যন্ত এসেছিলাম, তো সেই হিসাবে আমি ওই রাস্তা ধরেই চলে যাচ্ছি। আর এখন যে গরমের দিনে চাষ হয়েছে, এই চাষগুলো এরপরে যখন গাছগুলো আর একটু বড় হবে তখন এখানের পরিবেশগুলো খুব সুন্দর দেখাবে। কিন্তু একটা জিনিস, এই যে ধান রোবার পর থেকেই মশাগুলো যেন বেশি হয়েছে, প্রচুর মশা কামড়াচ্ছে রাত্রে, রাস্তায় বসার মতো নেই, বাড়ির ভিতরেও বসার মতো নেই, প্রচুর মশা কামড়াচ্ছে। জানি না এত মশা কিসের জন্য হয়েছে, এই ধান রোবার পর থেকেই মনে হয়েছে চারিদিকে এত মশার উৎপাত। আর এখান থেকে বেশি দূর না, যে মিলন বাজার, তো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো এইখানে এর আগে পর্যন্ত আমি এসেছিলাম, আর এখানে আমি কুমিরমারির দ্বীপ ঘুরেছি, তারপরে ছোটো মোল্লাখালী দ্বীপ অল্প ঘুরেছি, বেশি ঘুরিনি। কিন্তু এরপরে আমার ইচ্ছা আছে কুমিরমারির দ্বীপ, ছোটো মোল্লাখালী দ্বীপ, তারপরে ঝড়খালি, বেলতলি, আমলামেতি, এইগুলো আমার ঘোরার ইচ্ছা আছে। তো এই যে সুন্দর প্রকৃতি, এই প্রকৃতিটা কোথাও পাওয়া যায় না। আমিও গ্রামের ছেলে, আমার বাড়ি কালীনগরে। তো কালীনগরের এক্স্যাক্ট কালীনগর না, বড়সাহের আমার গ্রামের নাম। তো আমার বাড়ি থেকে কালীনগর 10 কিলোমিটার দূর। তো যাই হোক, বড়সাহেরা বলে তো কেউ বুঝতে পারবে না, তো সেই জন্য কালীনগর বলে দিই যে জিজ্ঞেস করে। তো বন্ধুরা, আমি এসে গেছি প্রায় বাজারে, জেকে মিলন বাজারে। তো কৌশিকের সাথে একটু দরকার আছে, তো ওর সাথে একটু কথা বলবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটাই কৌশিকের দোকান। তো এখানে যাদের বাড়ি আছো তারা সবাই চিনতে পারবে কৌশিককে দেখালে, কিন্তু ও ভিডিও আসবে কি না, তো এটা সমস্যা, সেই জন্য আমি ওকে ভিডিও করব না। ঠিক আছে, পরে দেখাবো।